রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তা আমার গোপাল সোনাদের আর আমার রাধা গোবিন্দকে দেখিয়েই কিন্তু আজকের ভ্লগটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠে ভোর 5টায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে 5:15 নাগাদ নিজে একটু ফ্রেশ হয়ে 5:15 নাগাদ চলে গেছি আমার রান্নাঘরে ছেলেদের স্কুলে টিফিন করতে। তা কালকে রাত্রিবেলায় বলে দিয়েছিল যে আজকে চাউমিন নিয়ে যাবে, তো চাউমিন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এরপর দেখো কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আজকে কিন্তু ওরা বলেছে, স্বর্ণাবনীলাভও বলেছে আজকে একদম প্লেন সাদা চাউমিন খাবে, তাই একটু আলু দিয়ে আর একটা ডিম দিয়ে কিন্তু চাউমিনটাকে ভেজে দিয়ে দেবো। তা সোয়া সস দিতে বলেছিল আর টমেটো সস দিতে বারণ করেছিল, তাই আজকে কিন্তু আমি চাউমিনে টমেটো সস ইউজ করিনি। একটা গোটা ডিম দিয়ে আর একটা আলু দিয়ে বেশ একটুখানি ভাজা ভাজা করে চাউমিন সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো, লবণ আর একটুখানি সয়া সস দিয়ে কিন্তু আজকে চাউমিনটা রান্না করে ফেলেছে বন্ধুরা। জানি না ওদের কখন কীরকম ভালো লাগে, তো যখন যেরকমভাবে খেতে চায় তখন সেরকমভাবেই রান্না করে দিই স্কুলের টিফিনে। পেটটা তো ভরাতে হবে স্কুলে, তাই না বলো? তো ওদের স্কুলে দিয়ে আসার সময় দেখো এই মাছগুলোকে নিয়ে এসেছিলাম। তা এই তেলাপিয়া মাছগুলোকে রেখে দেবো কালকের জন্য। আজকে বাটা মাছ কটা আর দুটো তেলাপিয়া ছেলেদের জন্য রান্না করে দেবো। তা ওরা যেহেতু বাটা মাছ খায় না, তাই ওদের জন্য দুটো তেলাপিয়া করে নিচ্ছি আর আমাদের এই বাটা মাছের ঝোল। তা একই সাথে কিন্তু রান্না করে ফেলবো, আলাদাভাবে করব না, একই ঝোলের মধ্যেই তেলাপিয়া মাছ দুটো ভেজে দিয়ে দেবো। আর এই দিকে দেখো পটলের এই রেসিপিটা কিন্তু আজকে আমি করছি, একটু আনকমন রেসিপি। এই দুটো রেসিপি তোমাদের কাছে আজকে শেয়ার করছি, তোমরা কিন্তু দেখতে থাকো বন্ধুরা। আর এই পটলের খোসাগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এটা দিয়ে কালকে একটা নিউ রেসিপি করব, তোমরা কিন্তু সাথে থেকো। পটলগুলোকে দেখো খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপর একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে কুড়িয়ে নিলাম। এইভাবে রান্নাটা করে দেখো বন্ধুরা, এক থাল ভাত নিমেষে শেষ হয়ে যাবে। তো যাই হোক, কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর এই বিউলির ডালের বড়িগুলোকে ভালোভাবে লালচে করে ভেজে তুলে রাখলাম। এরপরে এই কড়াইয়ে দিয়ে দিলাম আর একটু পরিমাণে তেল, এর মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিলাম, এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর 2-3 কোয়া রসুন একটু থেতো করে দিয়ে দিলাম। এরপরে রসুন আর পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুড়িয়ে রাখা যে পটলগুলো, গ্রেটারের সাহায্যে যে কুড়িয়ে রেখেছিলাম পটলটা, সেই পটলটাকে দিয়ে দিলাম। রেসিপিটা কিন্তু দারুণ লেগেছিল বন্ধুরা খেতে, তোমরাও কিন্তু বাড়িতে করে খেয়ে দেখো আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন লবণ আর একটু হলুদের গুঁড়ো। একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা চাপা দিয়ে রাখলাম যাতে পটলটা সেদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ মতন চিনি। চিনিটা দিলে কি মানে টেস্টটা বেশ ভালো হয়, তোমরা যারা চিনি পছন্দ করো না তারা নাও দিতে পারো। এরপরে দেখো পটলটা যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে বড়িগুলো, সেই বড়িটাকে দিয়ে দিলাম। বড়িটাকে দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তো আমার এই পটল বড়ির ছেচকিটা কিন্তু রেডি হয়ে গেল বন্ধুরা। আমি কিন্তু এর নাম দিয়েছি পটল বড়ির ছেচকি। তোমরা কে কী এর নাম দিয়েছো তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে লিখে জানিও তো বন্ধুরা। তো আমার এই পটল বড়ির ছেচকিটা রেসিপিটা রেডি হয়ে গেল। এবার আমি তোমাদের সাথে বাটা মাছের রেসিপিটা শেয়ার করব। তো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তেলের মধ্যে আমি সমস্ত মাছগুলোকে বেশ এপিট ওপিট করে লালচে করে ভেজে তুলে রাখলাম। আর আমার 2 ছেলের জন্য তো তেলাপিয়া মাছ, আমাদের জন্য বাটা মাছ। তো যেহেতু ওরা তেলাপিয়া মাছ খায়, বাটা মাছটা খেতে পছন্দ করে না কাটার জন্য, তাই ওদের জন্য তেলাপিয়া। তো দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালোভাবে হালকা হালকা মানে লালচে লালচে করে ভেজে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম হালকা সেদ্ধ করে রাখা আলু। এই আলুগুলোকে লম্বা করে কেটে আমি একটু হালকাভাবে সেদ্ধ করে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালোভাবে একটু লালচে করে ভেজে নিলাম। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। তা যেহেতু ছেলেরা ঝাল খেতে পারে না, তাই স্বর্ণাবনীলাভও যেহেতু ঝাল খেতে পারে না, তার জন্য আমি এই কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু রান্না করলাম। আর একটা গোটা টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি মরিচের গুঁড়ো। তা মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু লালচে করে কষিয়ে নিলাম আলুটার সাথে। যখন মশলাটা বেশ লালচে লালচে করে কষিয়ে নেওয়া হয়ে যাবে, যে এই পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম ওপর থেকে গরম জল। এরপরে জলটা দিয়ে একটু ঢাকনা
ঢাকনা চাপা দিয়ে রাখলাম ঝোলটাকে ফোটার জন্য। তা ঝোলটা ফুটে উঠলে আমি একটু চামচ দিয়ে একটু ঝোলের মানে নুনটাকে একটু চেখে নিলাম। লবণটা বেশ ভালোই হয়েছে, আর লাগবে না। আর আলুটাও দেখো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলোকে ওপর থেকে দিয়ে দিলাম। তা একটু ফুটে উঠলেই কিন্তু আমার এই মাছের ঝোলের রেসিপিটা রেডি হয়ে গেল বন্ধুরা। এখন আমি আলাদা পাত্রে নামিয়ে নেব। আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো তোমরা কোথা থেকে ভিডিওগুলো দেখছো। আমার কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তো বন্ধুরা দেখো, আজকের লাঞ্চে ছিল সাদা ভাত, এই মসুরির ডাল পাতলা করে, একটু পেঁয়াজ দিয়েছিলাম আজকের ডালে, আর ছিল কচু ভাজা। কচু ভাজাটা কিন্তু বন্ধুরা কালকের। আর এই পটল বড়ির ছেঁচকি, আর এই আলু দিয়ে বাটা মাছের ঝোল, আর এই যে আলু সিদ্ধটা এটা এখন দিয়েছি। খুব গরম, মাখতে পারছি না, এটা দুই ছেলের জন্য মেখে মানে দেবো ওদেরকে। ওরা ডাল দিয়ে এই আলু সিদ্ধটা খেতে খুব পছন্দ করে। তো বন্ধুরা, আমার আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও বন্ধুরা। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও।